এসো জীবন গড়ি ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন। আমার জননী মা খালা শুনে নিন রাতের বেলা পৃথিবীর জমিনে আপনি আবিদা জাহিদা হন, নারীদের সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীতে দেখবেন বিনা বাপে নবী তো হয়েছেন, কিন্তু বিনা মায়ে কেউ নবী হননি, কি না? একজন হয়েছেন আল্লাহ ডাইরেক্ট যাকে বানিয়েছেন, উনি আদম, উনি তো সূত্রপাত মানব জাতের, ঠিক কি না? আব্বাসি আমার আগিয়ে চলুন, পৃথিবীর জমিনে দেখা গেল মায়ের সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন। কত সুন্দর করে নবী পাক দিয়েছেন, দেখুন দুনিয়ায় জানিয়ে দিয়েছে। পৃথিবীর মাটিতে যদি কেউ মনে করে মায়েদের সম্মান নাই, হে বাবা বড় ভুল করবে। এই মেয়েদের কোনো সম্মান ছিল না। আগে যখন মেয়ে জন্ম নিত তাদেরকে আপনার কলঙ্কিনী অপদার্থ মনে করা হতো, মুখ দেখলে শোক হবে না মনে করা হতো। নারী হলে তাদেরকে আপনার জীবিত দাফন করা হতো। এমন করে পৃথিবীর জমিনে আব্বা আমার নারীদের সম্মান হানি করা হয়েছে। আমার আপনার নবী এসে বলেছেন নারীদের সম্মান অতি বেশি। আমার নবী পাক বলেন কারো ঘরে যদি তিনটি মেয়ে জন্ম নেয়, আর এই মেয়েগুলোকে যদি পরওয়ারিশ করে লালন পালন করে, তাদেরকে যদি আপনার দুনিয়ার বুকে লালন পালন করে যদি সঠিকভাবে লালন পালন করতে পারে, তার বাপ জান্নাতি, তার মাও জান্নাতি। সাহাবী রাসূল একজন দাঁড়ালেন, হুজুর যদি কারো ঘরে দুটি মেয়ে হয় কি হবে? আমার নবী পাক বললেন তারও আব্বা মা জান্নাতি হবে। আবার একজন দাঁড়ালেন, হুজুর যদি কারো ঘরে একটি মেয়ে থাকে, আমার রাসূল বললেন সেও তার বাপ মা জান্নাতি হবে। আবার একজন দাঁড়িয়েছেন, নবী গো আমার ঘরে একটাও মেয়ে নাই, আমাদের উপায় কি? আমার দরুদি নবী বললেন যাদের ঘরে একটাও মেয়ে নাই তারা যদি মেয়ের আশাবাদী হয়, আল্লাহ যদি আমার ঘরে একটা মেয়ে দিতে, আল্লাহ আমার ঘরে যদি একটা মেয়ে দিতে, আল্লাহ পাকের নবী বলেন এই আশা নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসরের মাঠে তার পিতামাতা আশা মেয়ের আশায় থাকার জন্য তার আব্বা মাও জান্নাতি হবে। বন্ধুরে এখন ঘরে মেয়ে জন্ম নিলে আমাদের দুঃখ হয়, হয় না? আমার রাসূলের হাদিস, না 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 নাও মা, তুমি মায়ের মতো হও, যেন নায়িকা হয়ে নাও। ওগো জননী তোমাদের মতো মায়ের পেট থেকে নবীগণ দুনিয়ায় এসেছেন। কত সুন্দর সম্মান আমার নবী পাক জানিয়েছেন। জান্নাত হলো মায়ের পদতলে, জান্নাত তোমার মায়ের কদমের নিচে। আব্বাজি আমার, এই জন্য নারীদের সম্মান আমার নবী দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কত সুন্দর করে আমার নবী পাকের কথাগুলো কবুল করেছেন। চলো না গিয়ে যাই, মায়েদের সম্মান কত। আজকের দুনিয়ার জমিনে ছেলে যতই বর সেজে চলে যাক, 100 বার যদি বলে কবুল কবুল কবুল, আর মেয়ে যদি একবার বলে না, তাহলে কি হবে? এই হবে খালি মেয়েদের অগ্র অধিক। জি তাহলে মেয়ে যদি একবার বলে হবে না, তাহলে খাওয়াবে বলের বাদশাহী বেকার। এই চ বাড়ি চ। তাহলে আগে অধিকার কার? মহিলাদের। মহিলা যদি একবার বলে কবুল, আগে যাও এজেন্ট নিতে যাও, ইমাম গেল, বাবা আমার কয়েকজনকে সাথে করে নিয়ে ঘরে গেল। কোথায় গেল? বলে আগে মায়ের কাছে যাও, আগে মেয়ের কাছে শোনো কবুল করে কি নাও। যদি মেয়ে কবুল করে তাহলে এই যে বল সেজে গেল এর দাম, আর ও যদি কবুল না করে এর কোনো দাম। তাহলে বাবাজি এত আইটেম খাবার সব বাদ, বাপ কাঁদবে মা কাঁদবে, কি হলো মেয়ে কবুল করে না, কেন করবে? ওর তো পছন্দ নয়।
কেন শুটিং শাট বাবা আমার দেখুন, হ্যালো জীবন আমার গেল, তুমি আমার জানের যাও, তোমার সাথে বিয়ে না হলে থাকবে না জীবন। ও তো বাবা মোবাইলে আগে থেকে কাজ করিয়ে রেখেছে। বন্ধুরে এখানকার মেয়েরা ভালো, এরা করে না। হে জননী মা খালা শুনে নাও, রাতের বেলাও পৃথিবীর জমিনে তুমি আবিদা জাহিদা হবে, তুমি নেককারিনী হবে। খবরদার তুমি জানো নেককারিনী থেকে দূরে সরে যেও না। মাও মহিলাদের কত দাম। হে বাবাজি আমার আগিয়ে চলুন, পৃথিবীর জমিনে মেহফুল বলে একজন মহিলা বাবা, তার ঘরে আল্লাহ তিনটি কন্যা দিয়েছে। তার স্বামীর নাম ইসমাইল, বড় গরিব মানুষ বাবা। দিন জানে বাবা খাটলে খাওয়া হয়, নইলে হয় না। এমনও দিন গেছে 2 দিন 3 দিন ক্ষুধার্ত হয়ে গেছে বাবা। হঠাৎ 3টি মেয়ে তাদের ঘরে লালন পালন করে বড় কষ্ট করে বাবা। হঠাৎ করে 4বার গর্ভবতী হলেন যখন বিবি, আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে ফরিয়াদ করে, আল্লাহ 4বার আমাকে একটা পুত্র দিও আল্লাহ, তুমি জানো আমাকে কন্যা দিও না আল্লাহ। কেন কেন? আয় আমার আল্লাহ, আমার বিবি আমার স্বামী, আমার স্বামীর মুখে কখন আমার জন্য অনীহা ভাব দেখিনি। 3টি কন্যা হয়েছে, খাওয়া হয় না 2 দিন 3 দিন, তবু আমার স্বামী আমাকে কিছু বলে না, আমাকে বড় কথা বলে না, তাতেও খুশি আমি দেখেছি। যদি একটা পুত্র না হয়, যদি একবার স্বামী আমাকে বলে বিবি তোমার কি শুধু কন্যা হয়, তোমার কি পুত্র হতে জানে না? অনেক ঘরে মেয়ে হলে রাগ করে কিনা? বাবা মায়ের এবং বাপের সুখ কারানো আর ডিম্বাণু থেকে বাচ্চা। এখন সন্তান নারী হয় কখন, সন্তান পুরুষ হয় কখন, আগে জানা দরকার। অনেক ঘরে শাশুড়িরা বৌমাকে কষ্ট দেয় আর বলে আমার বৌমা শুধু বিটি হয়, বেটা হতে জানে না। হে যুবক আমার মা জননী শুনে নাও, তুমি তোমার বৌমাকে কষ্ট দিও না। তোমার বৌমার কন্যা হওয়ার পিছনে তোমার ছেলে দায়ী, তোমার ছেলে দায়ী। আর তুমি তোমার ছেলেকে দায়ী না করে বৌমাকে কষ্ট দিচ্ছ। অযথা একজন অপর মেয়ে তাই বলে কষ্ট দাও। আব্বাজি আমার সুখ কারানো আর ডিম্বাণু একজনের, সুখ কারানো একজনের। আব্বাজি আমার ডিম্বাণু মায়ের গেল, সুখ কারানো যদি তোমার বেটা না দিত তাহলে মেয়ে হতো না। আর ডিম্বাণু স্বামীর আব্বা আমার সুখ কারানো বিবি তখন হবে বেটা। তাহলে বেটা হয়েছে তোমার বিবির, তোমার বৌমার জন্য, আর মেয়ে হয়েছে তোমার বেটার জন্য। তুমি কেন তোমার বৌমাকে কষ্ট দাও? যারা আজ পর্যন্ত কন্যা হয় বলে মা বৌমাদেরকে কষ্ট দেয়, আজ থেকে দেবেন না আমার জননী। তুমি আসলে জানো না বলে তুমি কষ্ট দিতেছো। আগেকার কথাগুলো ভুলে যাও, আমার রাসূল পাকের কথাগুলো মেনে নাও। হেরে আমার বাবা চলুন না আগিয়ে যাই। পৃথিবীর জমিনে অনেক সমাজ প্রথাগুলো আছে, তাই তার অনেক অত্যাচার করে বাবা। চলুন না কেন, যখন 4বার গর্ভবতী, আল্লাহ একটা পুত্র আমায় দিও। যদি স্বামী আমায় বড় কথা বলে আমি বড় ব্যথিত হব আল্লাহ। এমন সমাতে বাবা স্ত্রী স্বামীকে ডাক দেয়, স্বামী গো মনে হয় আমার ব্যথা হয়, হয়তো আজ রাতে সন্তান জন্ম নিতে পারে, আপনি একটু তেল ধার করে আনুন। হযরত ইসমাইল 2 দিন 3 দিন খায় না, চলে গেছে বাসরা নগরে ধনী মানুষের দরজায়, ও বাবা একটু তেল ধার দেবে না, আমি ইসমাইল একটু তেল আপনার কাছে চাই। বাড়িওয়ালা দরজাটা খুলে দেখে গরিব মানুষ দরজাতে দাঁড়িয়ে, মন খারাপ হয়ে গেল, দরজা লাগিয়ে দেয় আর বলে ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া যাবে না, কারণ তোমায় যদি তেল ধার দেই তুমি পরিশোধ করবে কেমন করে। এখনো ওই নিয়ম আছে বাবা, গরিব যারা হয় ধনী তাদেরকে চেপে রাখতে চায়। এখনো আমাদের সমাজে এরকম নীতি দেখা যায়, যায় না? বন্ধুরে আমার ইসমাইল
ইসমাইল দরজা বন্ধ হয়ে গেল। ইসমাইল মনে মনে ভাবে, আল্লাহ পৃথিবীতে 2 দিন 3 দিন খাই দাও, কোনো দরজাতে যাই না, বিবি তুমি আমাকে যেতে বলো। রাতের বেলা বাচ্চা হলে সত্যি তো আলোর প্রয়োজন, শুধু তোমার মুখ পানে চাইয়া আমি ধনীদের দরজাতে গেছি। আব্বা আমার আর একটা দরজায় সেও ফিরিয়ে দেয়। কয়েকটা দরজা থেকে যখন ফিরে এসেছি, হঠাৎ করে দেখা গেল আপনার ইসমাইল বাড়ি ফিরে এসেছে। বিবি বাদশাহনগরী কেউ একটু তেল আমায় দিল না বিবি, বলো নাও, গরিব হলে আর মানুষ কেউ তাকে ভালোবাসতে চাই না। আমার নবী বলেন চিন্তা করো না, গরিব যারা আল্লাহ পাকের প্রতি ভরসা রাখে আল্লাহ তাদের হেফাজত করে। তার বান্দা বান্দিকে চালনা করেন কে? ওসিলা নবী, ঠিক কি না? বন্ধু আমার, হঠাৎ করে স্ত্রী বলছে, স্বামী চিন্তা নাই, কেউ যখন তেল দিল না, নিশ্চিত আল্লাহ হেফাজত করবেন। আর আমাদের ঘরের বিবি হলে কি বলতো, তেল আনতে পারে না, তেল আনতে পারে না, সংসার করেছে, শুনু পাউডার দিতে পারে না। আবার আমার রসুল বলেন মহিলারা জাহান্নামে বেশি যাবে 2টি কারণে। 1 নাম্বার, এরা অপরের প্রতি অভিশাপ দেয়। 2 নাম্বার, এরা স্বামীর নাশুকরিয়া করে। কিরকম? আপনি যাই দেন দেখবেন, যদি জিজ্ঞাসা করেন চাচি আম্মা কেমন আছেন, আমার চাচাজি কেমন ব্যবহার করে, হ্যাঁ বলো না বাবা 4টে সন্তানের মা হয়েছি, এখনো শান্তি পাইনি, এখনো শান্তি হয়নি। আর কি করব, বাচ্চাগুলোর মুখ পানে চেয়ে আসি পড়ি, নইলে কবে চলে যেতাম, বলে না। আর চাচি, আর যদি চাচা মানে চাচাজিকে জিজ্ঞাসা করি, ওগো চাচাজি বলুন না আমাদের চাচি আম্মা কেমন, তো চাচাজি বলছে হ্যাঁ জানিস অচল, অচল জিনিস, ঠেলি ঠেলি চালাচ্ছি, কি করব বুড়ো বয়সে আর বল। তাহলে চাচা করে চাচিমার বদনাম, চাচিমা করে। মহিলারা জাহান্নামী বেশি হওয়া 2টি কারণ। আমার দয়াল নবী বলেন, আমি যখন মিয়ারাজে যাই মহিলাদের বেশি জাহান্নামে জ্বলতে দেখি, তার মাত্র 2টি কারণ আরো আছে, ঠিক কি না? এরকম মহিলা আপনাদের এখানে আছে নাই? আরে বাহ, প্রায় জায়গায় আছে। আমি তো মনে করি না না, এটা কি গ্রাম, মাজিদিয়া, মাজদিয়া নাকি, মাজদিয়া গ্রাম। তাহলে এই গ্রামেও আছে, তাহলে এখানেও বিস্ফোরণ হয়। মাশাআল্লাহ, আমি তো মনে করছি মনে হয় না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার খুব ভালো করে প্লেনের ভিতরে নিন। ইসমাইল এমনি করে পৃথিবীর জমিনে দেখা গেল বাবা। বিবিকে যখন ওই কথা বলেছে, বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী আপনি এক কাজ করুন, চিন্তা করবেন না, আপনি একটু আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলুন। আব্বাজি আমার, হঠাৎ করে দেখা গেল রাতের বেলাতে বিবি মাহফুলের সন্তান প্রসব হয়েছে বাবা। এদিকে স্বামী আমার নামাজ পড়ছেন, পাটি পেতে দোয়া করছেন, করতে করতে পাটিতে ঘুমিয়ে গেছেন। নিশি রাতে আমার নবী দেখা দেয়, দেখা দিয়ে বলে, ইসমাইল তোমার বিবি মাহফুল এবার একটা কন্যা জন্ম দেবে। জেনে রাখো ইসমাইল, ওই মেয়েটা অন্য মেয়েদের মতো হবে না, ও আবিদা জাহিদা নেককারিনী হবে। আর ও যদি একবার দোয়া করি, অনেক জাহান্নামী পাপীকে আল্লাহ মাফ দিয়ে দেবে। ও ইসমাইল, এই মেয়েটার নাম রেখে দেবে আজাবিয়া রাবিয়াও। এই মেয়েটাকে আল্লাহ ভালোবাসে, আমি নবীও ভালোবাসি। জোরে বলো। ও ইসমাইল, রাতের বেলা
বেলাতে তোমার ঘরে রহমত আল্লাহর বরকত নাজিল হবে। শোনো শোনো শোনো, এই বাসরা নগরী ঈশার যিনি শাসনকর্তা তাকে গিয়ে বলবে 400 দিরহাম যেন সাদকা করে দেয়, সাদকা করে দেয়। ওগো নবী, আমি গরিব মানুষ, আমার কথা তো তারা মানবে না, তারা তো কোনো প্রমাণ চাইবে। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, ঈশার আমার প্রতি 300 বার করে দরুদ শরীফ প্রতিদিন পড়তো, আর জুমার রাতে 400 বার দরুদ শরীফ পড়তো। ওগো ইসমাইল, ওই ঈশারকে বলবে বিগত জুমার রাতে একবারও দরুদ শরীফ পড়ি নাই, এই অপরাধে 400 দিরহাম সাদকা করতে। জোরে বলো। তাহলে কে কতটা নেকি করে আমার নবী জানে। এই জানে কি জানে? হয়তো আপনি বলেন হুজুর আপনার কথা মানবো না, এ তো একটা ঘটনা বলছেন, দলিল কি আছে নাকি নবী কার কতটা নেকি জানে? বাবা আমার তাহলে একটা দলিল দেব। একদিন চাঁদের 14 তারিখের রাত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার আপনার নবী হঠাৎ করে বেরিয়ে এসেছেন। আম্মা জান, যিনি 2,75,000 কম বেশি হাদিস মুখস্থ যিনি হাফিজা ছিলেন, উনি বাইরে এসেছেন। আকাশে তারা দেখেছেন, চন্দ্র দেখেছেন, আনন্দিতা মনে ভিতরে ঢুকে বলছেন, আকা আমি আয়েশা জানতে চাই আকাশে যতটা তারা অতটা দুনিয়ায় কারণে কি আছে নাকি? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা আকাশে যতটা তারাও অতটা নেকি আমার ওমরের জীবনে আছে। জোরে বলো। পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন পণ্ডিত আজ পর্যন্ত বলতে পারিনি আকাশে কত কোটি কত লক্ষ তারা আছে। পণ্ডিতের পণ্ডিত, জ্ঞানীর জ্ঞানী, আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জগতে জ্ঞানী বানিয়েছেন তিনি জানে আকাশে কত তারা আছে। এই জন্য তো বললেন যতটা আকাশে তারা আমার ওমরের জীবনে ততরা। জোরে বলুন, ততরা কি? তাহলে নবী কিছু জানে না? আম্মা জানের মন খারাপ, উনি মনে মনে করছেন আমার আব্বার নাম নিলেন না। মেয়েরা তো বাপকে বেশি ভালোবাসে নাকি গো? মেয়েরা বেশিরভাগ বাপকে খুব ভালোবাসে, ঠিক না ভুল বলছি? অনেক সময় দেখবেন অনেকেই বলে দুঃখ করে, আল্লাহ আমার যদি 4টি ছেলে হওয়ার থেকে যদি 5টা আরো মেয়ে দিতে আমি খুশি হতাম। কারণ এই বড় হয়ে বাপেরও ভাত দেয় না, মারও। বড় লোকের ছেলে বউ নিয়ে আনন্দ করে আর মাকে বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই ঠিক কিনা বলেন? তাহলে ও ছেলে হওয়ার থেকে না হয় ভালো ছিল, যে বাপ মাকে যদি বৃদ্ধাশ্রমে যেতে হয়। ও সময় নাই, এ চাকরি করে, ও চাকরি করে, বাপ মাকে দেখে কে? আর আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাপের প্রতি দয়াপূর্বক সৎ ব্যবহার করো। আর এখন মা বাপ পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত আমাদের থেকে, ঠিক কিনা বলেন? এই কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার, আম্মা জানের মন আব্বার দিকে আমার রাসূল বললেন, ওগো আম্মা, ওগো বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা। জি আকা হুজুর বলুন। আমার নবী পাক বলেন, বিবি আয়েশা তোমার আব্বা জানের এক রাতের নেকি আর আমার ওমরের সারা জীবনের নেকি, এই নেকিগুলো যদি পাল্লাতে রাখা হয় তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী। তাহলে হাদিস থেকে বোঝা গেল কার কতটা নেকি, এ খবর আমার আল্লাহ নবীকে দিয়েছে। তুমি নবীকে মূর্খ বলো কেন? উম্মি, উম্মি মানে মূর্খ? পাগল কোথাকার, উম্মির কয়েকটা ব্যাখ্যা, তো নিজেই জানো না যে মূর্খ। আচ্ছা আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলি, আমাদের নবী দুনিয়ার বুকে এসে আমাদের জন্য কেঁদেছেন, শুনেছেন তো যে দুনিয়ায় এসে নবী আমার কেঁদেছেন, উম্মাতি উম্মাতি বলে। আপনারা তো হাদিস কোরআন জানেন না, কিন্তু এটুকু জানেন নবী তো কেবল দুনিয়ায় এলেন, তো উম্মাতের জন্য কাঁদছেন কেন? তার মানে উম্মাত যে গুনাহগার এটা আমাদের নবী আগে থেকেই এ জ্ঞানকে দিয়েছেন। তো সেই নবীকে মূর্খ বলা যায়? উম্মি মানে মূর্খ নয়,
উম্মি মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন যখন জিবরাইল আমিন বললেন ইকরা, পড়ুন, ছেড়ে দিলেন। নবী পাক বললেন মা আনা বিকারিইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়ার জন্য আসিনি। তার মানে নবী বুঝাতে চেয়েছেন আমি পড়ার জন্য আসিনি, আমি পড়ে এসেছি, আমি ছাত্র হয়ে আসিনি, জগতে আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। আর এটাই বলছে না নবী লেখাপড়া জানে। তাফসিরে দুররে মানসুর, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে জালালাইন আপনি খুলুন, এর মধ্যে কয়েকটি তাফসির আমার আছে, আপনি দেখুন। আমার নবীকে উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন দেখেন উম্মুন মানে মা, উম্মুন মানে মা, আমরা জানি মা। এখন মা থেকে তো সন্তান উৎপত্তি নাকি? মা যদি না হলে তো শুধু আল্লাহ চাইলে আমাদেরকে এই অবস্থাতে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহর একটা সিস্টেম, মায়ের সেকেমে রেহেম থেকে আস্তে আস্তে করে দুনিয়ায়, দুনিয়া থেকে আস্তে আস্তে বড়, এ কাদ আল্লাহর এটা সিস্টেম। ঠিক তদ্রূপ মা আমার নবীকে উম্মি বলা এই জন্য আমার নবী থেকে জ্ঞান সূত্রপাত, এর জন্য নবীকে উম্মি বলা হয়। আরো জোরে বলুন। আমার নবী নিজেই বলেন আর রহমানু আল্লামাল কুরআন, रहमान ने सिखाया है कुरान, पढ़ाने वाला अल्लाह, पढ़ने वाला रसूलुल्लाह। আল্লাহ জানে কতটা শিক্ষা দিয়েছেন, নবী জানেন কতটা শিখেছেন। আরো জোরে বলে কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমার নবীর জ্ঞানের মধ্যে আছে কার কতটা নেকি। আমার নবী এও বলেছেন কে জাহান্নামী হবে আমি রাসূলুল্লাহ তাও জানি, কে জান্নাতি হবে আল্লাহ আমাকে তাও জানিয়েছেন, আমি তাও জানি। জোরে বলেন। তার বাপের নাম, দাদুর নাম, পরদাদার নাম সব বলে দিতে পারি। আরো জোরে বলুন। আল্লাহ পাকের জ্ঞান সত্যগত নিজের, আর আমার নবী পাকের জ্ঞান প্রদত্ত, আল্লাহ প্রদান করা জ্ঞানে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আমাদের নবী। আর এটাই যদি আপনি অস্বীকার করেন আপনি মুসলমান থাকতে পারেন না, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকের, হযরত ইসমাঈল কে আমার নবী পাক জানান 400 দিরহাম সাদকা করতে বলবে। হুজুর আমার কথা মানবে না বলে এই কথাটা বলবে, দরুদের কথা যখন বলবে দেখবে তোমার কথা মেনে নেবে। কারণ ও যে দরুদ পড়ে ওর বিবিও জানে না, বাচ্চা জানে না, যার প্রতি দরুদ পড়ে তিনি জানে। জোরে বলুন। আমার নবী নিজে বলেছেন যে কেউ যদি দরুদ পড়ে আমি নবী তার দরুদকে শুনি নিজ কানে। জোরে বলে। কেউ যদি দরুদ পড়ে ফেরেশতারা দরুদ আমার কাছে পৌঁছিয়ে দেয়, কেউ যদি দরুদ পড়ে আমি নবী উপস্থিত হয়ে যাই এবং তাকে দেখি এবং দরুদ শুনি। 3 রকমের বর্ণনা হাদিস শরীফে পাওয়া যায়। আরো জোরে বলুন। আব্বাজি আমার এজন্য বলি বাবা খেয়াল করুন না কেন আমার আপনার নবী, নবী কেমন? आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जोरे बोलो। आँखों का तारा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे। हुजूरे मोहब्बते बोलन आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे। আমার চোখে বলছে চোখের তারা নামে মুহাম্মদ, মনের আলো নামে মুহাম্মদ। জোরে বল। এটাই উর্দু হয়েছে। আঁখোं का तारा नामे मुहम्मद, आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे। কি নাম? কি নাম? মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি চুপচাপ এত কেন? কিছু কথা একটু না বললে হয়? আমার নবীর নাম দিল কা উজালা নামে মুহাম্মদ, দিল কা উজালা নামে। একটু জোরে বলেন না। আমার নবীর নাম আপনার মনের আলো নয় কি? যে নবী কোরআন শরীফ এনেছেন, নামাজ এনে দিয়েছেন, যে রাসূলের সাদকাতে সব আপনি পেলেন, সেই নবীর নাম গাইতে
ইতস্তবোধ কেন? মোহাব্বতে আঁখো কা তারা নামে মুহাম্মদ, দিল কা উজালা নামে, আর জোরে দিল কা উজালা নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, আর জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঁখোं का तारा আগে আল্লাহ পাকের একজন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম তার কওমের মাধ্যমে কওমের মধ্যে আলোচনা করছেন। আমাদের নবীর নাম হলো আহমদ। কি নাম? কোরআন শরীফ নোট করুন বাবা আমার। কোরআন মাজিদের মধ্যে সূরা আছে 114টি। এই সূরার 61 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আস-সফ, আয়াত নাম্বার 6। কয় নাম্বার বললাম? নোট করুন। যদি কারো মোবাইলে থাকে আপনি বার করে দেখুন। আমি আমিনউদ্দিনের কথা মানবেন কেন? রব্বে কারীমের কথা মানুন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل। মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম বললেন নিজের কওমকে ডেকে, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল কওমের মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, নিশ্চয় আমি তোমাদের কাছে এসেছি একজন রাসূল হয়ে এবং পূর্বসূরি কিতাবের সত্যায়ন করার জন্য। যেমন পূর্বসূরি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এখানে একটি আপনার কিতাবের কথা বলা হয়েছে। আর বাবা আয়াতের মধ্যে পূর্বসূরি কিতাবের কথা উল্লেখ করা হয়েছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আমি ওই পূর্বেশ্বরী কিতাবের সত্যায়নকারী। ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং আমি তোমাদেরকে একটা আনন্দের সংবাদ দেই, খুশির সংবাদ দেই, যিনি আমার পরে একজন রাসূল হয়ে দুনিয়ার বুকে আসবেন, তার নাম হলো আহমদ। ঠিক কি না? कुरान शरीफ सूरा सफ आयत 6। তাহলে আমার নবী পাকের নাম আহমদ। अल्लाह बोलें तुम मुझे देखो मैं तुम्हें देखूं, इसको प्यार कहते हैं। तुम मुझे देखते रहो मैं तुम्हें देखता रहूं, इसी को उल्फात कहते हैं। हबीब तुमने मुझे जैसा देखा ऐसा मुझे किसी ने नहीं देखा, और मैंने तुम्हें जैसा बनाया वैसा मैंने किसी को नहीं बनाया। ऐ हबीब তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে প্রেম বলা হয়, একে ভালোবাসা বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ये जमीन आसमान चांद सितारा हमार अल्लाह रसूल सदकाए बनालेन, एजন্য বলা হয় जमी बने जमा बने मकी बने मक्का बने चुनी बनी चुना बनी वो वजह कुन फिका बने। कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना, तो गायब से निदा मिली नबी 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 नबी। जोरे बोलुन सुबहानाल्लाह। কার সাদকায়? আমাদের নবী ওসিলায়। আচ্ছা আজকে তাবারক আছে ভাই কমিটি? তাবারক আছে না? তাবারক নেই, কিছু নেই। যাক বাবা, এরকম মিলাদানা নবিয়ানা মাহফিল করলে আপনারা তাবারক খাবান তো নাকি? হয় না? জি হয় না। আচ্ছা আপনি হয়তো মনে করছেন খাওয়ানোটা মনে হয় জায়েজ নাই, তো সেটাও আমরা দলিল নেব সহিহ বুখারী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হে বাবা এ দেখেন হযরতে حدثنا عمر بن الخالد قال حدثنا الليث عن يزيد عن ابي الخير عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما ان رجلا سأل النبي صلى الله عليه وسلم اي الاسلام خير اي الاسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف एक दिन एक आदमी ने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा एक दिन एक व्यक्ति हमार नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के जिज्ञासा करलेन कौन सा इस्लाम अफजल है कौन इस्लाम ता सबथेके उत्तम कौन सा इस्लाम बेहतर है कोनटा सबथेके भालो फरमाया तुम खाना खिलाओ हमार नबी बोललेन खाबार खावाओ अलगार जो जिसको पहचानो उसको भी जाके चेनो ताकेও खावाओ जाके ना चेनो ताकेও खावाओ जोरे बोलुन सही बुखारी किताबुल ईमान हादिस नंबर 12 কথা বোঝা যাচ্ছে খানা খাওয়ানো ভালো মানুষের ভালো কামনা করা ভালো আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং নবী পাকের নূর থেকে तमाम দুনিয়া সৃষ্টি করেছেন আরো জোরে আচ্ছা আমার নবী পাক দুনিয়ার বুকে আসার আগে ছিল কি না অনেক কিছু ছিল যেমন দেখুন এলাকা বড় খারাপ ছিল আমার নবী পাকের দাদাজির নাম আব্দুল মুতাল্লিব আব্দুল মুতাল্লিব এই আব্দুল মুতাল্লিব আসলে কিন্তু ওনার নাম আব্দুল মুতাল্লিব নয় ওনার আসল নাম হলো সায়েবা কি নাম আসল নাম কি সায়েবা ছিল সায়েবার বাপের নাম কি হাশিম হাশিমের বাপের নাম কি আব্দে মান্নাফ সুবহানাল্লাহ খেয়াল করবেন খুব ভালো করে বুঝবেন আব্বাজি আমার সোনামানিকেরা তাহলে আব্দুল মুতাল্লিব কিভাবে হলো হে যুবকেরা আমার খুব ভালো করে বুঝুন আব্দে মান্নাফের আব্বা আমার পুত্রদের মধ্যে খুব সুন্দর দেখতে একটি পুত্র তার নাম হলো সায়েবা সামদেশে ব্যবসা তেজারাতে চলে গেলেন বাবা তেজারাতে যাওয়ার পরে ওইখানেতে গিয়ে ওই আপনার বনি নাজ্জারে মদিনাতুল মুনাওয়ারায় যে দেশটার নাম ছিল ইয়াশরিব ওই দেশটাতে বাবাজি আমার ওখান থেকে গিয়েছেন বনি নাজ্জারে বড় একজন ওইখানকার যিনি আপনার মাতব্বর ওইখানকার যিনি আপনার পুরো এলাকায় শাসন করেন তার বড় ভালো লাগে যায় ভালো লেগে যাওয়ার পরে তার নিজের একটি মেয়ে তার নাম হলো সালমা এই সালমার সঙ্গে হাশিমের বিবাহ হয় জোরে বলুন খেয়াল করবেন আমি নবী পাকের দাদা কিভাবে আসছে এবং নবী আসছে পিছনে যাচ্ছে বলবো বলবো নাকি আব্বাজি আমার সোনামানিকেরা এমনি করে আপনার দেখা গেল এই সায়েবা কিছুদিন ওখানে থাকার পরে হঠাৎ করে বলছেন শ্বশুর আব্বাজি আমার এলাকা হলো মক্কানগর আমি মক্কানগরে ফিরব এই মক্কানগরে ফেরার জন্য সোনামানিকেরা আমার তখন শ্বশুর আব্বা হুকুম দিলেন ও বাবা হাশিম তুমি যখন আমার মেয়েকে নিয়ে নিজের এলাকায় চলে যাবে মনে রাখবে আমার মেয়ে যখন গর্ভবতী হবে প্রথম সন্তানটা আমার বাড়িতে হবে তোমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে আসবে এখনো আমাদের এলাকায় এই নীতিটা প্রচলন রয়েছে মেয়েরা প্রথম বাচ্চা বাপের বাড়িতে হয় ঠিক কি না এটা আমার আব্দে মান্নাফের পুত্র হাশিমের স্ত্রী প্রথম রাখা হয়েছিল সালমাকে ইয়াশরিব দেশে আজও পর্যন্ত সেই নীতি চালু হয়ে আছে জোরে বল কথা কি বুঝতেছেন আমাদের প্রথম সন্তান আমরা কি শ্বশুর বাড়ি রেখে দেই মেয়েকে বাপের বাড়ি নিয়ে আসে আনি না আমরা ওখানকার নিয়ম আব্বাজি আমার সোনামানিকেরা চলুন এগিয়ে যাই সায়েবা যখন তার স্ত্রীকে নিয়ে বাড়ি এসেছে আব্দে মান্নাফ দেখে তার ছেলের সম্মুখে এক পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে বড় রাগ বড় দুঃখ হলো আজ পর্যন্ত আমার কোনো ছেলে কোনো মেয়েকে বাড়ি নিয়ে আসেনি এ সায়েবা আমার এত সুন্দর হাশিম হাশিম আমার ছেলে হাশিম কেন আপনার এই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছে ও গো হাশিম ওখানে দাঁড়াও
বাপ বসে বলে এই ওখানে দাঁড়া। ছেলে তো ভয়তে ভিতরে ঢোকে না, বাপ আমাকে দেখলে মারবে, অসুবিধা আছে, কারণ আমার সঙ্গে একজন মহিলা আছে। এ দেখে তো বাপ বিশাল দুঃখিত। এমন সময়তে সালমাকে পাঠাতে, তুমি যাও। সালমা আগিয়ে আসে, সালাম দিলেন, বললেন আব্বুজি আমার নাম সালমা, আমার নাম সালমা, বনি নাজ্জারের যিনি শাসন কর্তা তার মেয়ে আমি। আমার আব্বা খুশিপূর্বক এলাকাবাসীকে সঙ্গে করে নিয়ে আনন্দ করে আপনার ছেলের সঙ্গে আমার বিবাহ দিয়েছে, আর আমিও বড় আনন্দ করে আপনার ছেলেকে স্বামী বলে মেনে নিয়েছি। জোরে বলে, আমি অবৈধ কেউ নয়, আমি জায়েজ তরিকায় আমার বিয়ে হয়েছে। এবার আব্দে মান্নাব বলেন, এবার এসো। হাসিম ভিতরে আসে, দিন যায় রাত আসে থাকি। হঠাৎ একদিন আপনার কি নাম বলতে চাইছে হাসিম, আমি আর কতদিন থাকবো এভাবে, ব্যবসাতে দাঁড়াতে আমাকে যেতে হবে। সালমা স্ত্রী বলে আমিও যাব। আব্বা আমার এমনি করে আপনার কিনা স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আবার চলে যায়, কিন্তু স্ত্রী গর্ভবতী এই খবরটা হাসিম ছাড়াও আর কেউ জানে না। বাবা স্ত্রী বলেছিল স্বামীকে, বাবা আমার ওই অবস্থায় নিয়ে চলে যায় হাম দেশে ব্যবসা করতে করতে, হে বাবাজি আমার ওখান থেকে ইয়া বনি নাজ্জারে নিয়ে বিবিকে আপনার কিনা রেখে দেয়, ওখানেই থাকে। আর ব্যবসা করে শ্বশুর বাড়ি এসে ওখানেই অসুস্থ হয়ে ওখানে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিন যায় রাত আসে, মক্কা নগরে কেউ জানে না সালমার পেটে বাচ্চা আছে। বাবা সময় গেল, একটি বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো। ওই বাচ্চাটার নাম রাখা হলো সাহেবা। কি নাম? সাহেবা। আমার সোনামানিকের ওই দেশের প্রথা ছিল 6 থেকে 7 বছর যখন বাচ্চার বয়স হবে তখন ওই বাচ্চাদেরকে তীরন্দাজি শিক্ষা দেওয়া হবে, তীরন্দাজি শিক্ষা দেওয়া হবে। এই সাহেবা আপনার 6 থেকে 7 বছরের বালক তীরন্দাজি আপনার কিনা করতেছে। যতটা তীর মারে একটা তীর নিশানা চুকে যায় না বাবা, প্রত্যেকটা তীর নিশানায় লেগে যায়। হঠাৎ করে ছেলেরা বলছে সাহেবা আমরা তীর মারি কিন্তু নিশানায় ঠিক মতো লাগে না, তোমার তীর কেন লাগে? সাহেবা ডাক দিয়ে বলতে যে ভাইয়েরা বন্ধুরা কেন লাগবে না জানো, আমার আব্বার নাম হাসিম, আমার আব্বার নাম হাসিম, আর পৃথিবীর জমিনে আমি হাসেমের ছেলে বলে আমার তীর মিস হবে না। এই কথাটা ওইখানে একজন ব্যক্তি সে মক্কা যাচ্ছিল শুনলো, শুনে এসে আব্দে মান্নাফের একটি ছেলে বড়, তার নাম হলো মুতাল্লিব। কি নাম? মুতাল্লিব। এই মুতাল্লিবকে এসে বলছে, ও মুতাল্লিব তোমার এক ভাইপো আছে আমি দেখে আসলাম বনি নাজ্জারে, সে বলেছে আমি নাকি সাহেবা, আমি তার হলো বনি হাসিমের ছেলে, সে নিজেই বলছে আমি হাসিমের ছেলে। তখন মুতাল্লিব বলছে কই এরকম ঘটনা তো আমার জানা নেই, যদি সে গর্ভবতী হয় তা তো জানতাম। এখন বলছে যদি সত্য হয় তাহলে খুব ভালো, আর যদি সত্য না হয় তোমাকে শাস্তি নিতে হবে। মুতাল্লিব করলেন কি, টুক 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 করে ঘোড়া নিয়ে চললেন আপনার কিনা বনি নাজ্জারে। দেখেন ছেলেরা ময়দানে তীরন্দাজি করতেছে, হঠাৎ একটা ছেলের দিকে চোখ পড়ে গেল, চোখ ফিরাতে ইচ্ছা করি না, ছেলেটা একদম তার ভাই হাসিমের মতো দেখতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময়তে বাবা মুতাল্লিব ওই ছেলেটাকে ডাক দিয়েছেন, হে বাবু শোনো, বলুন কি বলছেন আপনি? বাবু তোমার নাম? আমার নাম হলো সাহেবা। তোমার আম্মার নাম? আমার আম্মার নাম হলো সালমা। জোরে বলুন।
আব্বাজি আমার এমন সময় উনি বলছেন, বাবু তোমাদের কি মক্কা নগরে কেউ আছে জানো নাকি? সঙ্গে সঙ্গে সাহেবা বলছে, আপনি আমার আব্বার মতো, এজন্য চাচাজি আমি শুনেছি মক্কা নগরে আমার দাদু আছে, মক্কা নগরে আমার একটা বড় চাচা আছে, তার নাম মুতাল্লিব, তার মনে বড় দয়া আছে, বড় ভালো মানুষ। এটা আমি আমার আম্মা জানের মুখ থেকে শুনেছি। মুতাল্লিবের মনে হয় বাচ্চাটাকে বুকে চোখে আপনার চেপে ধরি, অনেকদিন ভাই হারিয়েছে বাবা, ওই ছেলেটাকে মুতাল্লিব বুকে নেওয়ার জন্য বলছে, বাবু আমি যদি তোমাকে বুকে নেই তোমার কি আসতে মন চায়? কেন যাব না? বুকে চেপে ধরেছে, ছেড়ে দিয়ে বলছে, বাবু কেমন মনে হয়? মনে হচ্ছে চাচাজি আমি আমার আব্বার বুকে বুক লাগিয়েছি। গেলেন সালমার কাছে, সালমা আমি আর তোমাকে এখানে আমার ভাইপোকে এখানে রাখবো না। সালমা বলছেন, ঠিক আছে আপনাদের ছেলে আপনারা যা ইচ্ছা করেন। উনি সাথে করে নিয়ে আসছেন। এখন এলাকার লোক জিজ্ঞাসা করছে মুতাল্লিব, ও মুতাল্লিব এত সুন্দর ছেলে কোথায় পেলে? তখন দেখতেছে তখনকার প্রথা ছিল, যদি সন্তান পেটে থাকাকালীন বাপ যদি মারা যায় তাকে অলক্ষী বলা হতো, অলক্ষণে বলা হতো, তাকে লোকে ঘৃণা করত, তাকে মানুষ কষ্ট দিত, গালি দিত, মারত, বকাঝকা করত। তো হযরতে মুতাল্লিব দেখছেন, আমি যদি বলি যে এটা আমার ভাইয়ের পুত্র, তা ভাই তো আমার দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, সবাই খারাপ ভাববে ছেলেটাকে। তাই মুতাল্লিব বললেন কি, এটা আমার গোলাম। কি বললেন? এটা আমার চাকর। এখন আব্দে মুতাল্লিব, এই আব্দ শব্দ যদি আল্লাহর দিকে যায় তো আল্লাহর বান্দা, আর এটা যদি বান্দার দিকে যায় তাহলে বান্দার চাকর। আল্লাহর চাকর নইলে বান্দার চাকর। এই জন্য ডাকা হতো আব্দ মুতাল্লিব, আব্দ মুতাল্লিব। এই করতে করতে এক সময়ে সাহেবা নাম পুরো চলে গেল, আব্দুল মুতাল্লিব হয়ে গেল। আর এই আব্দুল মুতাল্লিবের দুটি বিয়ে হলো। কিতাবে আসছে প্রথম স্ত্রী 10টি, কেউ বলেছেন 8টি, আর দ্বিতীয় স্ত্রীর 2টি ছেলে। মোট মুতাল্লিবের আপনার 6টা মেয়ে, 10টি ছেলে, মোট বলা হয়েছে 18টা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন সমাতে বাবা আমার দেখা গেল আব্দুল মুতাল্লিব আমার নবী পাকের দাদা, যার পেশানিতে আপনার নূরে মুহাম্মাদি আব্দে মান্নাফ থেকে। এবার আমি ঘটনাটা বলি। ওই নূর মোবারক আল্লাহ যাকে প্রথম বানিয়েছেন, রেখেছেন আসমানে, আনলেন যখন জমিনে আদম আলী সালামের ললাটে। প্রথমেই আনলেন আদম আলী সালামের কাছে, আদম থেকে আনলেন শীষ আলী সালামের কাছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন কিভাবে দেখুন। কারণ আজ পৃথিবীতে আমার নবী পাককে নিয়ে বড় বিতর্ক দেখা দিয়েছে। না না, আমার নবীকে নিয়ে আপনি অত বিতর্ক করবেন না বাবা। খেয়াল করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদম নবীর দেহটাকে 60 গজ বানালেন লম্বা, 36 হাত চওড়া বানালেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হঠাৎ করে বললেন বাবা রূহ ফুঁকে দিলেন। যখন আদম নবীর দেহ 60 গজ লম্বা হলো বাবা, এখন ওই দেহের মধ্যে রূহ দেওয়া হয়, রূহটা বাইরে এসে কান্না শুরু করে দিয়েছে, আয় আল্লাহ এই আদমের ভিতরে অন্ধকার, আমি থাকতে পারি না আল্লাহ, এই অন্ধকারে থাকা সম্ভব নয়। আমার আল্লাহ বলেন, জিবরাইল যে নূরটাকে আমি প্রথম বানিয়েছি আহমদ নাম দিয়েছি, কখনো ময়ূর আকারে রেখেছি, কখনো তারকা আকারে রেখেছি, ওই নূরটা এনে আদমের কাছে চমকিয়ে দাও। যখন আদম নবীর কাছে আমাদের নবী পাকের নূর মোবারক আনা হয়েছে, আবার রূহকে যাওয়ার হুকুম দেওয়া হলো। রূহ ভিতরে ঢোকে তো আর বাড়াতে চায় না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আদম আলী সালামের কাছে ওই নূর মোবারক আব্বা আল্লাহ হুকুম দিলেন, ওয়া ইজকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন এ মালাইকা ফেরেশতারা সিজদা করো, সবাই করলো, ঝগড়া বাঁধালো ইবলিস। এখন আদম নবী বলতে চায়, আল্লাহ গজলের আকারে আছে, আদম নবী
আত্মা যেদিন কে দেখো দাকে জানা অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময় সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায় বলো গো শুনতে চাই জোরে বলো খুব খেয়াল আমার নবী নূর সব জায়গাতে ইউনুস নবী মাছের পেট থেকে বাইরে এসেছেন আমাদের নবী পাকের নূরের ওসিলায় ইব্রাহিম খলিলুল্লাহ নামায়ে নমরুদ থেকে উদ্ধার পেয়েছেন আমাদের নবীর নূরের ওসিলায় এজন্য গজল এখানেও আছে নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় দাও দাও করে জ্বলে যায় নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় যে অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয় কার ওসিলাই সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলো গো শুনতে চাই জোরে বল আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন আদম আলাইহিস সালাতু সালামের কাছে নূরটা দেওয়া হলো আদম নবী বললেন আমি একবার দেখবো আল্লাহ আমাকে নূর মোবারক দেখার আদম নবী শাহাদাত উংলিতে নূর চমকে দেওয়া হলো আর জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আদম নবী দেখছেন আর বলছেন জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয় তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই জোরে কর শরিয়াতের বাজারে আমাদের নবী আদম নবীর সন্তান কিন্তু হাকিকাতের বাজারে আমাদের নবী বাপ আদম হলো তার সন্তান নবী না হলে আদম তৈরি ঠিক কি না এই ঠিক কি না বন্ধুরে আমার আদম আলাইহিস সালামের কাছে নূর মোবারক ওখান থেকে আদম আলাইহিস সালাতু সালামের জোড়া জোড়া পুত্র সন্তান হয়ে বাবা একটি ছেলে একটি মেয়ে হঠাৎ করে আল্লাহ পাক একা একটি সন্তান দিলেন ওই সন্তানের নাম রাখা হলো শীষ আলাইহিস সালাম যত পুত্র কন্যা জন্ম নিয়েছে তাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো শীষ পয়গম্বর আরো জোরে কোন সুবহানাল্লাহ আদম নবী থেকে ওই নূর শীষ নবীর কাছে গেল আব্বা আমার ওই নূর ওখান থেকে জানাবে আনুশের কাছে গেল আনুশ থেকে ফেনানের কাছে ফেনান থেকে আপনার মেহলাইলের কাছে ওখান থেকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আব্বা আমার ওখান থেকে জানাবে মুতাওয়াশশিলাকের কাছে 969 বছর থাকলো লামাকের কাছে 770 বছর থাকলো ওখান থেকে বাবাজি আমার নূহ আলাইহিস সালামের কাছে ওই আমাদের নবীর নূর 1000 বছর থাকলো আরো জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার ওখান থেকে জানাবে শাম থেকে ফাকসাদ থেকে হুদ আলাইহিস সালামের কাছে নূর এসেছে ওখান থেকে জানাব শালিজ পেয়েছেন ওখান থেকে ফালিজ পেয়েছেন ওখান থেকে আশরু পেয়েছেন ওখান থেকে উনহুর হতে হয়ে জানাব তারিখের কাছে ওই নূর এসেছে তারিখ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নূর এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল নবীর কাছে ওই নূর এসেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে নি জানাবে কেজার ওই নূর পেয়েছেন ওখান থেকে হামাল পেয়েছেন ওখান থেকে সাবিত পেয়েছেন ওখান থেকে ইয়াসি পেয়েছেন ওখান থেকে উদ পেয়েছেন ওখান থেকে আদনান পেয়েছেন ওখান থেকে মুঈদ পেয়েছেন ওখান থেকে নাজার থেকে মুফিদ থেকে ইলিয়াস থেকে মোদারেকা থেকে খাজিমা থেকে কেনানা থেকে নাজার থেকে মালিক থেকে ফিহির থেকে গালিব থেকে লুদি থেকে কাব থেকে মুর্রা থেকে কেলাব থেকে কসি থেকে আব্দে মান্নাফ আর আব্দে মান্নাফ থেকে হাশিম আর হাশিম থেকে ওই যে সাহেবা যার নাম আব্দুল মুতাল্লিব
কথা বুঝেছে? এ আমার নবী পাকের বংশ। সাহেবা আব্দুল মুতাল্লিব পরিচয় হলো। আব্বাজি আমার আব্দুল মুতাল্লিবের পেশানিতে নূর ঝলক মারে, কোন সন্তানের কাছে নূর গেল না। আব্বা আমার ওই নূর দ্বিতীয় পক্ষে বাবা আবু তালিব এলো, আবার আব্দুল্লাহ দুনিয়ায় এলেন। আব্বা আমার আমাদের নবীর নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর হযরতে আবু তালিবের কাছে। এখন এক শ্রেণীর মানুষ বলে আবু তালেব জাহান্নামী, নাউজুবিল্লাহ বলে। এ সোনা মানিক, যাদের ঘর থেকে ইসলাম দুনিয়ায় প্রচার হয়েছে তাদেরকে জাহান্নামী বলতেছে, এরা আবার সুন্নি বলে দাবি করে। বাবা আমি আমিনউদ্দিন বলছি, ইমানে আবু তালেবকে ভালো করে দেখো। যে ঘর থেকে ইসলাম তুমি পেলে ওই ঘরে আবু তালিবকে তুমি বেঈমান বলে দিলে। তুমি তো মুসলমান নও, তুমি তো মুসলমান নামে কলঙ্ক হয়ে গেছো। একবার খেয়াল করো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই নূর, আপনি কহো কাপে যান, দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কোন নূর, সিদ্দিক আকবরের নূর কোন নূর, উসমান জিন্নুরাইনের নূর কোন নূর, ওসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কোন নূর আপনার জানা দরকার। আমার নবী পাকের নূর মোবারক থেকে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত খাস করে 4টি নূর তৈরি করেছেন। ডাইনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর, বামে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর। হে বাবাজি, সামনে আপনার উসমান জিন্নুরাইনের নূর, পিছনে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর। এই আলী যে ঘরে জন্ম নিলেন, ওনার আব্বা জানের নাম হযরতে আবু তালিব। আজকের কথা নয়, রূহের জগতে সিদ্ধান্ত হয়ে গেছে আলী আবু তালেবের ঘরে আসবে। আজ যারা ওলি ওলি করে পৃথিবীতে, সে যে দেশেরই হোক, ওলি আল্লাহ যারা দাবিদার প্রত্যেকেই আলীওয়ালা। জোরে বলে, তো যাদের ঘরে আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম এসেছেন, তার বাপকে আজ কাফের বলতেছে, মুসলমান। তুমি কে মুসলমান গো? তুমি তো ওই মুসলমান বলে মনে হয় যারা হুসাইন পাককে কারবালায় শহীদ করেছে, আবার শহীদ করার পরে ওই দেহের সম্মুখে তারা জামাত করে আসরের নামাজ পড়েছে। আগে ভালো করে জানো, তারপরে বলো, তারপরে মানো, কারণ তোমার জানাও মানার মধ্যে অনেক অসুবিধা। তাহলে এক কথাই বুঝুন, ইমানে আবু তালিব, হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ঈমানদার। এমন কি এক শ্রেণীর লোক এও বলতেছে আমাদের নবী পাকের আব্বা মাও জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। এ বলছে না, আপনি নেট খুলে দেখেন, ওনার বাপ মাকে পর্যন্ত বলতেছে ওরা মুসলমান নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবী পাকের আব্বা মা জান্নাতে যাবে না, কিন্তু ওদের বাপ মা জান্নাতে যাবে। কারণ কি বলতেছে, আমাদের 21 জন বড় বড় গাদ্দার মৌলবি জান্নাতুল বাকিতে শুয়ে আছে, 21 জন, তারা সব জান্নাতে যাবে, আর আমার নবীর আব্বা মা জান্নাতে যাচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ মুসলমান অবস্থা দেখেন। আমার নবী পাকের বাপ মাকে বেঈমান বলে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা তাকে পর্যন্ত বেঈমান বলে, বলে ও জান্নাতে যাবে না, ওর ঈমানের ত্রুটি আছে, ও ঈমান নেই, আসেনি। আর আল্লাহ পাকের নবী স্বয়ং জানাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইসলাম পবিত্র ঘরে দিয়েছেন। খেয়াল করুন, ইব্রাহিম নবীর আব্বা জানের নাম কি? আজর নয়, তারিক। ধোঁকা খেয়েছেন আপনি, আজর বলে। যদি বলেন তাহলে এখনই আমি আপনাকে বলি আজর এবং তারিখের বিষয় আপনার কি? হে বাবা, কারণ আজর হলো মূর্তি পূজারী, আর তারিখ হলো
ইসলামের এক ওয়াহদাহুল্লাহ শরীককে মাননেওয়ালা, এবং সে কখনো মূর্তি তৈরি করেনি, পূজাও করেনি। সমাজের মধ্যে গণ্যমান্য ব্যক্তি, খুব দানশীল ব্যক্তি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর নয়, আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করে বলি তার বাপের নাম তারিখ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আপনার জানাতে ত্রুটি আছে, এজন্য এখানে আগেই বলা হয়েছে তারিখ এ সম্পর্কে। দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নূরটা এসেছে, হযরতে আশুরু হতে হয়ে জানাব তারিখ, তারিখ কেউ আবার বলেছেন তারিখ, আবার কেউ বলেছেন তারিখ। এ হলো ইব্রাহিম নবীর আব্বা। হে বাবাজি আমার, কারণ আল্লাহ পাক বেঈমানের ঘরে কখনো দেবেন না, ইসলামটা দেবেন ঈমানের জায়গাতে। হতে পারে আজর তাকে লালন পালন করেছে, ছিল সে সুন্দর মূর্তি বানাতে পারত, কথা বুঝেছেন, কিন্তু ওনার বাপ হলো তারিখ, যিনি ওয়াহদাহুল্লাহ শরীককে মাননেওয়ালা এবং সমাজের মধ্যে বড় গণ্যমান্য ব্যক্তি, নেককার ব্যক্তি, সকলের কাছে সুপরিচিত ব্যক্তি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তদরূপ ধোঁকা খেয়েছে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ঈমানে এসে, কথা বুঝেছেন, এরকম ধোঁকা খেয়েছে। অনেক কথা আব্বা আমার, ও বিষয় আবার অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা হবে। আজ চলুন আমার নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসছেন। এখন বাবা আমার আব্দুল মুত্তালিব থেকে ওই নূর চলক মারে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে গীতাতে লেখা আছে, কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন। তার সম্পর্কে বলা হয় শ্রীকল্কের 12 তারিখে উষাকালে আগমন করবেন যিনি কলকি অবতার। তার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, কলকি অবতার মানে এই কলকি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে উষাকালে মানে সুবে সাদেকে আগমন করবেন যিনি। তার বাপের নাম বিষ্ণু যশা, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। গীতার ভাষায় বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। মায়ের নাম সুমতি হবে, সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সে হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমিনা, যার বাংলা মানে সুন্দর মন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, আমার নবী পাকের আব্বা জানের নাম, আমার নবী পাকের আম্মা জানের নাম। আমার নবী কেমন হবে, তার চেহারা কেমন হবে, তার জুলফে কেমন হবে, তার চোখ কেমন হবে, তার আপনার হাত কেমন হবে, তার আপনার কিনা বডি কেমন হবে, প্রত্যেকটি বিষয় তওরাতে লেখা ছিল, জব্বুরে লেখা ছিল, ইনজিলে লেখা ছিল। সমস্ত নবীগণ বাশারাত দিয়ে গেছেন। এই সোনা মানিকেরা, আগিয়ে চলুন না কেন? আমার আপনার নবী ওই নবী যে নবীর ওসিলাতে তামাম নবীগণ ইসলাম প্রচার করেছেন। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই তাই কি কখনো সম্ভব? আমি বলি আপনার একটু বিবেকটাকে খুলুন আর ওই পোকা বার করে একটু সুন্নি আকীদা নিয়ে মোহাব্বত নিয়ে চিন্তা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রথম যখন মানুষ বানিয়েছেন আদম নবীকে বানিয়েছেন। আদম নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে কলেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঠিক কি না? আদম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তিনি কলেমা পড়তেন আলাদা, আর সমস্ত উম্মতগণ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। ইব্রাহিম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাজরতে খুব সারমর্ম একদম ঈসা নবীর কাছে আসে, যিনি বাশারাত দিলেন সূরা আস-সাফের 6 নম্বর আয়াতে, 61 নম্বর সূরা 6 নম্বর আয়াত।
তিনি বললেন আমার নবী পাক দুনিয়ায় আগমন করার 500 বছর আগে আব্বাজি আমার তিনি বললেন, কি বললেন? একজন নবী আসবেন মুবাশশিরাম বিরাসূলি, একজন নবী আসবেন দুনিয়ার বুকে, যার নাম হবে কি? ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। জোরে বলুন। হে বাবাজিরা আমার, আসুন আগে হযরত ঈসা নবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু উম্মতগণ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সব নবী আমাদের যে কলেমা নবীগণ পড়েছেন সেই কলেমা। জোরে বলুন। কথা বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝতেছেন আব্বাজি আমার? তাহলে নবীদের কলেমা আমাদের কলেমা। এখন আপনি হয়তো বলবেন, ভাই যদি তাই হয় তাহলে আমাদের নবী কি কলেমা পড়েছেন? আচ্ছা, আমাদের নবীর কি কলেমা ছিল বলবো নাকি? একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আব্বা আমার খুব খেয়াল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা আপনাদের মাঝে ইনশাআল্লাহ তাআলা ঘুরে বেড়াচ্ছে, বলা যাবে। কি অসুবিধা হচ্ছে? একটু দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকের খুব খেয়াল, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথাই না বলা হয়েছে। আব্বাজি আমার নবী পাকের সম্পর্কে আল্লাহ নিজেই বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने आपके जिक्र को बुलंद किया है। আমার নবীর শান মান বেশি করেছেন কে? তাহলে আমাদের নবীর কলেমা কি নাকি? সব নবীগণ আমাদের নবীর কলেমা পড়েছেন, উম্মাতেরা আলাদা আলাদা পড়েছেন। তাহলে আমাদের নবী তিনি কি কলেমা পড়েছেন? উনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি আল্লাহ পাকের রাসূল। এটা আমাদের নবীর কলেমা ছিল। তা যে কলেমা সব নবীদের, সেই কলেমা শেষ জামানার উম্মতের, ঠিক কি না? আমাদের মর্তবা কত বেশি? বেশি না কম? আমাদের মর্তবা বেশি না? আপনারা অনেক আলেমের মুখে শুনেছেন যে শেষ জামানার উম্মতেরও দাম বেশি, শেষ জামানার নবী ও সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, ঠিক কি না? ঠিক কি না? শোনেননি নাকি? হয়তো আমল কম আছে আপনার, কিন্তু আমরা শ্রেষ্ঠ এটা তো জানেন নাকি? আব্বাসি আমার সোনা মানিকের, এমনি করে দেখা যায় পৃথিবীর জমিনে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে সম্মানিত ব্যক্তি, কাবার মুতাওয়াল্লি। হঠাৎ খেয়াল করুন, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যাও পৃথিবীর জমিনে আপনার কিনা আসেননি বাবা। খেয়াল করুন, হঠাৎ একদিন আব্দুল মুতাল্লিব স্বপ্ন দেখতেছেন, ও আব্দুল মুতাল্লিব তুমি এক কাজ করো। কি করবে? তুমি জমজম উদিত করো। জমজম বলতে ইব্রাহিম নবীর বেটা ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচে থেকে যে আবে জমজম মা হাজেরা জমা করে দিয়েছিলেন, জমজম রুক রুক ঠেহর ঠেহর, এই জমজম বন্ধ হয়ে গিয়েছিল। মক্কার মানুষ সমস্ত যুদ্ধ ঝামেলা করে ময়লা আবর্জনা ফেলে এই কূপটাকে বন্ধ করে দিয়েছিল। কথা বুঝেছেন? এ বন্ধ ছিল। হঠাৎ আব্দুল মুতাল্লিব স্বপ্ন দেখছেন যে তুমি জমজম খোদো। অনেক এলাকার মানুষেরা, বড় বড় নেতারা এই জমজম খুঁড়তে গেছে, কিন্তু মাঠের মাটি কেটে শেষ করে ফেলেছে, কিন্তু গর্ত পায় না। আব্দুল মুতাল্লিব স্বপ্ন দেখছেন। হঠাৎ একদিন উনি স্বপ্ন দেখছেন যে ওগো আব্দুল মুতাল্লিব চলে যাও ময়দানে, দেখবে দুটি মূর্তি আছে,
একটি একটি বড় একটি ছোট, এই দুটি মূর্তির মাঝখানে একটা কাক আসবে, এসে আপনার কিনা ঠোঁট দিয়ে চোঁচ মারবে, ওইখানে তুমি খুঁড়বে, ওইখান থেকে কূপ উদিত হয়ে যাবে। জেনে রাখবে ও আব্দুল মুত্তালিব, তুমি যাও, এগিয়ে যাও। তিনবার স্বপ্ন দেখে সকালবেলা উঠে তার বেটা হারিসকে ডাক দেয়, বেটা হারিস। সুবহানাল্লাহ। বেটা হারিস, জি আব্বু চলেন, চলো যাই, কুয়া খুঁড়তে যাই, জমজম খুঁড়তে। সবাই কেউ পেল না, আরে পাওয়া যাবে তো চল না। বাপের সাথে বেটা যায়, গিয়ে সেই নিশানা অনুযায়ী দেখে বড় মূর্তিটার পাশে আব্বাজি আমার একটা কাক এসেছে, এসে ঠোঁট মারতেছে। উনি ওইখানে খুঁড়লেন আর দেখে কাঠকুটো ময়লা আবর্জনা বেরিয়ে আসছে। বেরিয়ে আসতে আসতে দেখলেন একটা মূর্তি, মানে হরিণ। আরে ওই হরিণটা পুরো সোনা ছিল। সুবহানাল্লাহ। এখন যেই কূপ বেরিয়ে গেল আর ওইটাকে যেই তুলেছে, সঙ্গে সঙ্গে পানি উভলাতে লেগেছে। সুবহানাল্লাহ বলেন। এইবার মক্কা নগরে সব আনন্দে আত্মহারা, কূপ বেরিয়ে গেছে, কূপ বেরিয়ে গেছে, জমজম বেরিয়ে গেছে। আরো জোরে বলুন, কুয়া বেরিয়ে গেছে। কুয়া পেয়ে তো সবাই আনন্দ। এখন সম্মানিত ব্যক্তি সবাই কোলে করে নিয়ে, কাঁড়ে করে নিয়ে সম্মানিত ব্যক্তি, একই খানায় কাবার মোতাওয়াল্লি, আরো সম্মানেতে তিনি আরো সম্মান পেলেন মানুষের নজরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন স্বপ্ন দেখছে, পৃথিবীর কিছু বলবেন ওর কয়েকদিন থেকে এই ওয়াজ শুনছে সব না, আমি একটু শুনলাম বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু বলবেন, তাই আমি বলছি। জি পর্দা, পর্দা তো সব গোপাল জর্দা করে ফেলেছে। পর্দার আছে, হ্যাঁ বাবাজি আমার, ইনশাআল্লাহ যদি তাই হয় আমি ইনশাআল্লাহ চেঞ্জ করব। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बां से निकालो शफीअना मोहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। अब्बाजी আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করে শেষ করা যায় না, কারণ আল্লাহ নিজেই বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি নিজেই আপনার জিকিরকে বুলন্দ করেছি। আরো জোরে বলুন। নবী না হলে আমরা এখানে কেউ আসতাম না, জীবন পেতাম? আপনারা কেউ আসতেন? নামাজ এনে দিয়েছেন কে? এনে দিয়েছেন নবী। দিয়েছেন কে? আল্লাহ। কোরআন নবী এনে দিয়েছেন, আল্লাহ ডাইরেক্ট দেননি। আল্লাহ দিয়েছেন নবী পাক কাছে, আর জিবরাইল আমিন এনেছেন আস্তে 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 করে। এই কোরআন দুনিয়ায় এসে 30 পারা হয়নি, আগে থেকেই ছিল। যখন যেমন প্রয়োজন হয়েছে আল্লাহ পাক তখন সেটা অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমরা জানলাম যে না, আগে থেকে আল্লাহ পাকের কাছে কোরআন শরীফ জমা। যাই হোক, পৃথিবীতে আমরা কোরআন পেয়েছি নবী পাকের ওসিলায়, নামাজ পেয়েছি, জীবন পেয়েছি, সব আমাদের নবীর ওসিলাতে। নবী না হলে আমাদের জীবনও পাওয়া যেত না, ঠিক কিনা? তাহলে ভালোবাসতে হবে কাকে? কথা বলেন। নবীর ভালোবাসাই আল্লাহর ভালোবাসা, নবীর পায়রবি আল্লাহর পায়রবি। জোরে বলে।
আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মানলো তারা ইমানদার হলো, ঠিক কিনা? তাহলে পাঞ্জে গানা নামাজি হবে তারা, নবীওয়ালা যারা। কথা বোঝা যায়? জি আব্বাজি আমার, এখন ইসলামের মধ্যে পর্দা হলো ফরজ। কি খালি মেয়েদের না ছেলেদেরও? ছেলেদের এই বুক দেখবেন অনেক সময় অনেক আলগা থাকে, শীতের সময় হয়তো কম, বলছেন নাভির নিচে থেকে গিটের উঁচু পর্যন্ত ঢেকে রাখবেন। আমরা ফরজ তরফ করি, আবার এমন পোশাক পরি যে পোশাকগুলো ছেঁড়া, পাছা দেখা যায়, হাঁটু দেখা যায়, যায় না? আবার ওরাই নেই ভদ্র পোশাক, আছে না নাই? আব্বা আমার, এই তো সব নবীওয়ালা। আরো দেখুন, মহিলারা 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, ওরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। এ কি বড় বিহায়া! আমার জননী মা খালা শুনে নিন রাতের বেলা, পৃথিবীর জমিনে আপনি আবিদা জাহিদা হন, নারীদের সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীতে দেখবেন বিনা বাপে নবী তো হয়েছেন, কিন্তু বিনা মায়ে কেউ নবী হননি, কি না? একজন হয়েছেন আল্লাহ ডাইরেক্ট, যাকে বানিয়েছেন উনি আদম, উনি তো সূত্রপাত মানব জাতের, ঠিক কিনা? আব্বাসি আমার, আগিয়ে চলুন। পৃথিবীর জমিনে দেখা গেল মায়ের সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন, কত সুন্দর করে নবী পাক দিয়েছেন। দেখুন দুনিয়ায় জানিয়ে দিয়েছে, পৃথিবীর মাটিতে যদি কেউ মনে করে মায়েদের সম্মান নাই, হে বাবা বড় ভুল করবে। এই মেয়েদের কোনো সম্মান ছিল না। আগে যখন মেয়ে জন্ম নিত তাদেরকে আপনার কলঙ্কিনী অপদার্থ মনে করা হতো, মুখ দেখলে শোক হবে না মনে করা হতো। নারী হলে তাদেরকে আপনার জীবিত দাফন করা হতো। এমন করে পৃথিবীর জমিনে আব্বা আমার নারীদের সম্মান হানি করা হয়েছে। আমার আপনার নবী এসে বলেছেন নারীদের সম্মান অতি বেশি। আমার নবী পাক বলেন, কারো ঘরে যদি তিনটি মেয়ে জন্ম নেয়, আর এই মেয়েগুলোকে যদি পরওয়ারিশ করে লালন পালন করে, তাদেরকে যদি আপনার দুনিয়ার বুকে লালন পালন করে যদি সঠিকভাবে লালন পালন করতে পারে, তার বাপ জান্নাতি, তার মাও জান্নাতি। সাহাবী রাসূল একজন দাঁড়ালেন, হুজুর যদি কারো ঘরে 2টি মেয়ে হয় কি হবে? আমার নবী পাক বললেন, তারও আব্বা মা জান্নাতি হবে। আবার একজন দাঁড়ালেন, হুজুর যদি কারো ঘরে 1টি মেয়ে থাকে, আমার রাসূল বললেন সেও তার বাপ মা জান্নাতি হবে। আবার একজন দাঁড়িয়েছেন, নবী গো আমার ঘরে একটাও মেয়ে নাই, আমাদের উপায় কি? আমার দরুদি নবী বললেন, যাদের ঘরে একটাও মেয়ে নাই তারা যদি মেয়ের আশাবাদী হয়, আল্লাহ যদি আমার ঘরে একটা মেয়ে দিতে, আল্লাহ আমার ঘরে যদি একটা মেয়ে দিতে, আল্লাহ পাকের নবী বলেন এই আশা নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসরের মাঠে তার পিতামাতা আশা মেয়ের আশায় থাকার জন্য তার আব্বা মাও জান্নাতি হবে। বন্ধুরে, এখন ঘরে মেয়ে জন্ম নিলে আমাদের দুঃখ হয়, হয় না? আমার রাসূলের হাদিস, না 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 নাও মা, তুমি মায়ের মতো হও, যেন নায়িকা হয়ে নাও। ওগো জননী, তোমাদের মতো মায়ের পেট থেকে নবীগণ দুনিয়ায় এসেছেন, কত সুন্দর সম্মান আমার নবী পাক জানিয়েছেন। জান্নাত হলো মায়ের পদতলে, জান্নাত তোমার মায়ের কদমের নিচে। আব্বাজি আমার, এই জন্য নারীদের সম্মান আমার নবী দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কত সুন্দর করে আমার নবী পাকের কথাগুলো কবুল করেছেন। চলো না গিয়ে যাই, মায়েদের সম্মান কত আজকের দুনিয়ার জমিনে। ছেলে যতই বর সেজে চলে যাক, 100 বার যদি বলে কবুল কবুল কবুল,
আর মেয়ে যদি একবার বলেন না তাহলে কি হবে? এ হবে খালি মেয়েদের অগ্র অধিক। জি তাহলে মেয়ে যদি একবার বলে হবে না, তাহলে খাওয়া বেকার, বলের বাদশাহী বেকার। এই চ বাড়ি চ। তাহলে আগে অধিকার কার? মহিলাদের। মহিলা যদি একবার বলে কবুল, আগে যাও এজেন্ট নিতে যাও। ইমাম গেল, বাবা আমার কয়েকজনকে সাথে করে নিয়ে ঘরে গেল। কোথায় গেল? বলে আগে মায়ের কাছে যাও, আগে মেয়ের কাছে শোনো কবুল করে কি না। যদি মেয়ে কবুল করে তাহলে এই যে বল সেজে গেল এর দাম, আর ও যদি কবুল না করে এর কোনো দাম। তাহলে বাবাজি এত আইটেম খাবার সব বাদ, বাপ কাঁদবে মা কাঁদবে, কি হলো মেয়ে কবুল করে না। কেন করবে? ওর তো পছন্দ নয়। কেন? শুটিং শার্ট। বাবা আমার দেখুন, হ্যালো জীবন আমার গেল, তুমি আমার জানের যাও, তোমার সাথে বিয়ে না হলে থাকবে না জীবন। ও তো বাবা মোবাইলে আগে থেকে কাজ করিয়ে রেখেছে। বন্ধুরে এখানকার মেয়েরা ভালো, এরা করে না। হে জননী মা খালা শুনে নাও, রাতের বেলাও পৃথিবীর জমিনে তুমি আবিদা জাহিদা হবে, তুমি নেককারিনী হবে। খবরদার তুমি জানো নেককারিনী থেকে দূরে সরে যেও না। মাও মহিলাদের কত দাম। হে বাবাজি আমার আগিয়ে চলুন। পৃথিবীর জমিনে মেহফুল বলে একজন মহিলা বাবা, তার ঘরে আল্লাহ তিনটি কন্যা দিয়েছে। তার স্বামীর নাম ইসমাইল, বড় গরিব মানুষ বাবা। দিন জানে বাবা খাটলে খাওয়া হয়, নইলে হয় না। এমনও দিন গেছে 2 দিন 3 দিন ক্ষুধার্ত হয়ে গেছে বাবা। হঠাৎ 3টি মেয়ে তাদের ঘরে লালন পালন করে বড় কষ্ট করে বাবা। হঠাৎ করে চতুর্থবার গর্ভবতী হলেন যখন বিবি, আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে ফরিয়াদ করে, আল্লাহ চতুর্থবার আমাকে একটা পুত্র দিও আল্লাহ, তুমি যেন আমাকে কন্যা দিও না আল্লাহ। কেন কেন? আয় আমার আল্লাহ, আমার বিবি আমার স্বামী, আমার স্বামীর মুখে কখন আমার জন্য অনীহা ভাব দেখিনি। 3টি কন্যা হয়েছে, খাওয়া হয় না 2 দিন 3 দিন, তবু আমার স্বামী আমাকে কিছু বলে না, আমাকে বড় কথা বলে না, তাতেও খুশি আমি দেখেছি। যদি একটা পুত্র না হয়, যদি একবার স্বামী আমাকে বলে বিবি তোমার কি শুধু কন্যা হয়, তোমার কি পুত্র হতে জানে না? অনেক ঘরে মেয়ে হলে রাগ করে কিনা? বাবা মায়ের এবং বাপের সুখ কারানো আর ডিম্বাণু থেকে বাচ্চা। এখন সন্তান নারী হয় কখন, সন্তান পুরুষ হয় কখন, আগে জানা দরকার। অনেক ঘরে শাশুড়িরা বৌমাকে কষ্ট দেয় আর বলে আমার বৌমা শুধু বিটি হয়, বেটা হতে জানে না। হে যুবক আমার মা জননী শুনে নাও, তুমি তোমার বৌমাকে কষ্ট দিও না। তোমার বৌমার কন্যা হওয়ার পিছনে তোমার ছেলে দায়ী, তোমার ছেলে দায়ী। আর তুমি তোমার ছেলেকে দায়ী না করে বৌমাকে কষ্ট দিচ্ছ। অযথা একজন অপর মেয়ে তাই বলে কষ্ট দাও। আব্বাজি আমার সুখ কারানো আর ডিম্বাণু একজনের, সুখ কারানো একজনের। আব্বাজি আমার ডিম্বাণু মায়ের গেল, সুখ কারানো যদি তোমার বেটা না দিত তাহলে মেয়ে হতো না। আর ডিম্বাণু স্বামীর, আব্বা আমার সুখ কারানো বিবি তখন হবে বেটা। তাহলে বেটা হয়েছে তোমার বিবির, তোমার বৌমার জন্য, আর মেয়ে হয়েছে তোমার বেটার জন্য। তুমি কেন তোমার বৌমাকে কষ্ট দাও? যারা আজ পর্যন্ত কন্যা হয় বলে মা বৌমাদেরকে কষ্ট দেয়, আজ থেকে দেবেন না আমার জননী। তুমি আসলে জানো না বলে তুমি কষ্ট দিতেছো। আগেকার কথাগুলো ভুলে যাও, আমার রাসূল পাকের কথাগুলো মেনে নাও। হেরে আমার বাবা, চলুন না এগিয়ে যাই। পৃথিবীর জমিনে অনেক সমাজ
কথাগুলো আছে, তাই তার অনেক অত্যাচার করে বাবা। চলুন না কেন, যখন চতুর্থবার গর্ভবতী, আল্লাহ একটা পুত্র আমায় দিও, যদি স্বামী আমায় বড় কথা বলে আমি বড় ব্যথিত হব আল্লাহ। এমন সমাতে বাবা স্ত্রী স্বামীকে ডাক দেয়, স্বামী গো, মনে হয় আমার ব্যথা হয়, হয়তো আজ রাতে সন্তান জন্ম নিতে পারে, আপনি একটু তেল ধার করে আনুন। হযরত ইসমাইল 2 দিন 3 দিন খায় না, চলে গেছে বাসরা নগরে, ধনী মানুষের দরজায়, ও বাবা একটু তেল ধার দেবে না, আমি ইসমাইল একটু তেল আপনার কাছে চাই। বাড়িওয়ালা দরজাটা খুলে দেখে গরিব মানুষ দরজাতে দাঁড়িয়ে, মন খারাপ হয়ে গেল, দরজা লাগিয়ে দেয় আর বলে, ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া যাবে না, কারণ তোমায় যদি তেল ধার দেই তুমি পরিশোধ করবে কেমন করে। এখনো ওই নিয়ম আছে বাবা, গরিব যারা হয় ধনী তাদেরকে চেপে রাখতে চায়, এখনো আমাদের সমাজে এরকম নীতি দেখা যায়। যায় না, যায় না বন্ধুরে আমার। ইসমাইল দরজা বন্ধ হয়ে গেল। ইসমাইল মনে মনে ভাবে, আল্লাহ পৃথিবীতে 2 দিন 3 দিন খাই দাও, কোন দরজাতে যাই না, বিবি তুমি আমাকে যেতে বলো। রাতের বেলা বাচ্চা হলে সত্যি তো আলোর প্রয়োজন, শুধু তোমার মুখ পানে চাইয়া আমি ধনীদের দরজাতে গেছি, আব্বা আমার আর একটা দরজায় সেও ফিরিয়ে দেয়। কয়েকটা দরজা থেকে যখন ফিরে এসেছি, হঠাৎ করে দেখা গেল আপনার ইসমাইল বাড়ি ফিরে এসেছে। বিবি বাসরা নগরী, কেউ একটু তেল আমায় দিল না, বিবি বলো নাও, গরিব হলে আর মানুষ কেউ তাকে ভালোবাসতে চাই না। আমার নবী বলেন, চিন্তা করো না, গরিব যারা আল্লাহ পাকের প্রতি ভরসা রাখে আল্লাহ তাদের হেফাজত করে। তার বান্দা বান্দিকে চালনা করেন কে? ওসিলা নবী, ঠিক কি না বন্ধু আমার? হঠাৎ করে স্ত্রী বলছে, স্বামী চিন্তা নাই, কেউ যখন তেল দিল না নিশ্চিত আল্লাহ হেফাজত করবেন। আর আমাদের ঘরের বিবি হলে কি বলতো, তেল আনতে পারে না, তেল আনতে পারে না, সংসার করেছে, শুনু পাউডার দিতে পারে না। আবার আমার রসুল বলেন, মহিলারা জাহান্নামে বেশি যাবে 2টি কারণে। 1 নাম্বার, এরা অপরের প্রতি অভিশাপ দেয়। 2 নাম্বার, এরা স্বামীর নাশুকরিয়া করে। কিরকম? আপনি যাই দেন দেখবেন, যদি জিজ্ঞাসা করেন, চাচি আম্মা কেমন আছেন, আমার চাচাজি কেমন ব্যবহার করে, হ্যাঁ বলো না বাবা, 4টে সন্তানের মা হয়েছি, এখনো শান্তি পাইনি, এখনো শান্তি হয়নি। আর কি করবো, বাচ্চাগুলোর মুখ পানে চেয়ে আসি পড়ি, নইলে কবে চলে যেতাম, বলে না। আর চাচি, আর যদি চাচা মানে চাচাজিকে জিজ্ঞাসা করি, ওগো চাচাজি বলুন না আমাদের চাচি আম্মা কেমন, তো চাচাজি বলছে, হ্যাঁ জানিস অচল, অচল জিনিস, ঠেলি ঠেলি চালাচ্ছি, কি করবো বুড়ো বয়সে আর বল। তাহলে চাচা করে চাচিমার বদনাম, চাচিমা করে। মহিলারা জাহান্নামী বেশি হওয়া 2টি কারণ। আমার দয়াল নবী বলেন, আমি যখন মিয়ারাজে যাই মহিলাদের বেশি জাহান্নামে জ্বলতে দেখি, তার মাত্র 2টি কারণ আরো আছে, ঠিক কি না? এরকম মহিলা আপনাদের এখানে আছে নাই? আরে বাহ, প্রায় জায়গায় আছে। আমি তো মনে করি না না, এটা কি গ্রাম, মাজিদিয়া, মাজদিয়া নাকি, মাজদিয়া গ্রাম। তাহলে এই গ্রামেও আছে, তাহলে এখানেও বিস্ফোরণ হয়। মাশাআল্লাহ, আমি তো মনে করছি মনে হয় না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার খুব ভালো করে প্লেনের ভিতরে নিন ইসমাইল, এমনি করে পৃথিবীর জমিনে দেখা গেল বাবা। বিবিকে যখন ওই কথা বলেছে, বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী আপনি এক কাজ করুন, চিন্তা করবেন না, আপনি একটু আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলুন। আব্বাজি আমার হঠাৎ করে দেখা গেল রাতের বেলাতে বিবি মেহফুলের সন্তান প্রসব হয়েছে বাবা।
এদিকে স্বামী আমার নামাজ পড়ছেন পাটি পেতে, দোয়া করছেন, করতে করতে পাটিতে ঘুমিয়ে গেছেন। নিশি রাতে আমার নবী দেখা দেয়, দেখা দিয়ে বলে ইসমাইল তোমার বিবি মাহফুল এবার একটা কন্যা জন্ম দেবে। জেনে রাখো ইসমাইল ওই মেয়েটা অন্য মেয়েদের মতো হবে না, ও আবিদা জাহিদা নেককারিনী হবে। আর ও যদি একবার দোয়া করি অনেক জাহান্নামী পাপীকে আল্লাহ মাফ দিয়ে দেবে। ও ইসমাইল এই মেয়েটার নাম রেখে দেবে আজ রাবিয়া। রাবিয়াও এই মেয়েটাকে আল্লাহ ভালোবাসে, আমি নবীও ভালোবাসি। জোরে বলো ও ইসমাইল রাতের বেলাতে তোমার ঘরে রহমত আল্লাহর বরকত নাজিল হবে। শোনো শোনো শোনো, এই বাসরা নগরী ঈশার যিনি শাসনকর্তা তাকে গিয়ে বলবে 400 দিরহাম যেন সাদকা করে দেয়, সাদকা করে দেয়। ওগো নবী আমি গরিব মানুষ, আমার কথা তো তারা মানবে না, তারা তো কোনো প্রমাণ চাইবে। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন ঈশার আমার প্রতি 300 বার করে দরুদ শরীফ প্রতিদিন পড়তো, আর জুমার রাতে 400 বার দরুদ শরীফ পড়তো। ওগো ইসমাইল ওই ঈশারকে বলবে বিগত জুমার রাতে একবারও দরুদ শরীফ পড়ি নাই, এই অপরাধে 400 দিরহাম সাদকা করতে। জোরে বলো তাহলে কে কতটা নেকি করে আমার নবী জানে। এই জানে কি জানে? হয়তো আপনি বলেন হুজুর আপনার কথা মানবো না, এ তো একটা ঘটনা বলছেন, দলিল কি আছে নাকি নবী কার কতটা নেকি জানে? বাবা আমার তাহলে একটা দলিল দেব। একদিন চাঁদের 14 তারিখের রাত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার আপনার নবী হঠাৎ করে বেরিয়ে এসেছেন। আম্মা জান যিনি 2,75,000 কম বেশি হাদিস মুখস্থ যিনি হাফিজা ছিলেন, উনি বাইরে এসেছেন। আকাশে তারা দেখেছেন, চন্দ্র দেখেছেন, আনন্দিতা মনে ভিতরে ঢুকে বলছেন আকা আমি আয়েশা জানতে চাই আকাশে যতটা তারা অতটা দুনিয়ায় কারণে কি আছে নাকি? আমার নবী ডাক দিয়ে বলতেছেন আয়েশা আকাশে যতটা তারাও অতটা নেকি আমার ওমরের জীবনে আছে। জোরে বলো পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন পণ্ডিত আজ পর্যন্ত বলতে পারিনি আকাশে কত কোটি কত লক্ষ তারা আছে। পণ্ডিতের পণ্ডিত, জ্ঞানীর জ্ঞানী, আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জগতে জ্ঞানী বানিয়েছেন তিনি জানে আকাশে কত তারা আছে। এই জন্য তো বললেন যতটা আকাশে তারা আমার ওমরের জীবনে ততরা। জোরে বলুন ততরা কি? তাহলে নবী কিছু জানে না? আম্মা জানের মন খারাপ, উনি মনে মনে করছেন আমার আব্বার নাম নিলেন না। মেয়েরা তো বাপকে বেশি ভালোবাসে নাকি গো? মেয়েরা বেশিরভাগ বাপকে খুব ভালোবাসে, ঠিক না ভুল বলছি? অনেক সময় দেখবেন অনেকেই বলে দুঃখ করে আল্লাহ আমার যদি 4টি ছেলে হওয়ার থেকে যদি 5টা আরো মেয়ে দিতে আমি খুশি হতাম, কারণ এই বড় হয়ে বাপেরও ভাত দেয় না মারও। বড় লোকের ছেলে বউ নিয়ে আনন্দ করে আর মাকে বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই ঠিক কিনা বলেন? তাহলে ও ছেলে হওয়ার থেকে না হয় ভালো ছিল যে বাপ মাকে যদি বৃদ্ধাশ্রমে যেতে হয়। ও সময় নাই, এ চাকরি করে ও চাকরি করে বাপ মাকে দেখে কে? আর আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাপের প্রতি দয়াপূর্বক সৎ ব্যবহার করো। আর এখন মা বাপ পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত আমাদের থেকে, ঠিক কিনা বলেন? এই কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার আম্মা জানের মন আব্বার দিকে আমার রাসূল বললেন ওগো আম্মা, ওগো বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা। জি আকা হুজুর বলুন। আমার নবী পাক বলেন বিবি আয়েশা
আয়েশা তোমার আব্বা জানের এক রাতের নেকি আর আমার ওমরের সারা জীবনের নেকি, এই নেকিগুলো যদি পাল্লাতে রাখা হয় তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী। তাহলে হাদিস থেকে বোঝা গেল কার কতটা নেকি এ খবর আমার আল্লাহ নবীকে দিয়েছে। তুমি নবীকে মূর্খ বলো কেন? উম্মি, উম্মি মানে মূর্খ? পাগল কোথাকার, উম্মির কয়েকটা ব্যাখ্যা তো নিজেই জানো না, যে মূর্খ। আচ্ছা আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলি, আমাদের নবী দুনিয়ার বুকে এসে আমাদের জন্য কেঁদেছেন, শুনেছেন তো যে দুনিয়ায় এসে নবী আমার কেঁদেছেন, উম্মাতি উম্মাতি বলে। আপনারা তো হাদিস কোরআন জানেন না, কিন্তু এটুকু জানেন তো নবী তো কেবল দুনিয়ায় এলেন, তো উম্মাতের জন্য কাঁদছেন কেন? তার মানে উম্মাত যে গুনাহগার এটা আমাদের নবী আগে থেকেই এ জ্ঞানকে দিয়েছেন, তো সেই নবীকে মূর্খ বলা যায়? উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন যখন জিবরাইল আমিন বললেন ইকরা, পড়ুন, ছেড়ে দিলেন, নবী পাক বললেন মা আনা বিকারিইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়ার জন্য আসিনি। তার মানে নবী বুঝাতে চেয়েছেন আমি পড়ার জন্য আসিনি, আমি পড়ে এসেছি, আমি ছাত্র হয়ে আসিনি, জগতে আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। আর এটাই বলছে না নবী লেখাপড়া জানে। তাফসিরে দুররে মানসুর, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে জালালাইন আপনি খুলুন, এর মধ্যে কয়েকটি তাফসির আমার আছে, আপনি দেখুন। আমার নবীকে উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন দেখেন উম্মুন মানে মা, উম্মুন মানে মা, আমরা জানি মা, এখন মা থেকে তো সন্তান উৎপত্তি নাকি? মা যদি না হলে তো শুধু আল্লাহ চাইলে আমাদেরকে এই অবস্থাতে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহর একটা সিস্টেম, মায়ের সেকেমে রেহেম থেকে আস্তে আস্তে করে দুনিয়ায়, দুনিয়া থেকে আস্তে আস্তে বড়, এ কাদ আল্লাহর এটা সিস্টেম। ঠিক তো দুরূপ মা আমার নবীকে উম্মি বলা এই জন্য আমার নবী থেকে জ্ঞান সূত্রপাত, এর জন্য নবীকে উম্মি বলা হয়। আরো জোরে বলুন। আমার নবী নিজেই বলেন আর রহমানু আল্লামাল কুরআন, रहमान ने सिखाया है कुरान, पढ़ाने वाला अल्लाह, पढ़ने वाला रसूलुल्लाह। আল্লাহ জানে কতটা শিক্ষা দিয়েছেন, নবী জানেন কতটা শিখেছেন। আরো জোরে বলে, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমার নবীর জ্ঞানের মধ্যে আছে কার কতটা নেকি। আমার নবী এও বলেছেন কে জাহান্নামী হবে আমি রাসূলুল্লাহ তাও জানি, কে জান্নাতি হবে আল্লাহ আমাকে তাও জানিয়েছেন, আমি তাও জানি। জোরে বলেন। তার বাপের নাম, দাদুর নাম, পরদাদার নাম সব বলে দিতে পারি। আরো জোরে বলুন। আল্লাহ পাকের জ্ঞান সত্যগত নিজের, আর আমার নবী পাকের জ্ঞান প্রদত্ত, আল্লাহ প্রদান করা জ্ঞানে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আমাদের নবী। আর এটাই যদি আপনি অস্বীকার করেন আপনি মুসলমান থাকতে পারেন না, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকের, হযরত ইসমাঈলকে আমার নবী পাক জানান 400 দিরহাম সাদকা করতে বলবে। হুজুর আমার কথা মানবে না বলে এই কথাটা বলবে, দরুদের কথা যখন বলবে দেখবে তোমার কথা মেনে নেবে, কারণ ও যে দরুদ পড়ে ওর বিবিও জানে না, বাচ্চা জানে না, যার প্রতি দরুদ পড়ে তিনি জানে। জোরে বলুন। আমার নবী নিজে বলেছেন যে কেউ যদি দরুদ পড়ে আমি নবী তার দরুদকে শুনি নিজ কানে। জোরে বলে। কেউ যদি দরুদ পড়ে ফেরেশতারা দরুদ আমার কাছে পৌঁছিয়ে দেয়, কেউ যদি দরুদ পড়ে আমি নবী উপস্থিত হয়ে যাই এবং তাকে দেখি এবং দরুদ শুনি। 3 রকমের বর্ণনা হাদিস শরীফে পাওয়া যায়। আরো জোরে বলুন। আব্বাজি আমার, এজন্য বলি বাবা খেয়াল করুন না কেন আমার আপনার নবী, নবী কেমন? आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जोरे बोलो। आँखों का तारा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे
हुजूर मोहब्बत बोलन आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे আমার চোখে বলছি চোখের তারা নামে মুহাম্মদ মনের আলো নামে মুহাম্মদ জোরে বল এটাই উর্দু হয়েছে আঁখোं का तारा नामे मुहम्मद आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे কি নাম মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি চুপচাপ এত কেন কিছু কথা একটু না বললে হয় আমার নবীর নাম দিল কা উজালা নামে মুহাম্মদ দিল কা উজালা নামে একটু জোরে বলেন না আমার নবীর নাম আপনার মনের আলো নয় কি যে নবী কোরআন শরীফ এনেছেন নামাজ এনে দিয়েছেন যে রাসূলের সাদকাতে সব আপনি পেলেন সেই নবীর নাম গাইতে এত ইতস্তবোধ কেন মোহাব্বতে আঁখোं का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे आरो जोरे दिल का उजाला नामे सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि आरो जोरे सल्लल्लाहु अलैहि वसल्लम आँखों का तारा हयातुन नबी আসেন মদিনায় কত আশিকে রাসূল রওজায় আসে যায় মোরা যে কবে যাব মদিনায়